আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে, যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই অনেক ভালো। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। অবশেষে বুঝলাম, সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর। শাশুড়ির মুখ থেকে মা ডাকটা শোনা সত্যি ভাগ্যের ব্যাপার, যে সকল মেয়েদের কপালে জোটে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছেই আটকে যাবে। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন, তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞেস করে। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারো প্রিয় হয় না। আমরা যাকে মন থেকে ভালোবাসি, তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। মানুষ তখনই কান্না করে যখন সে মনের সাথেও যুদ্ধ করে হেরে যায়। কিছু কিছু মানুষ আছে, একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? নাম্বার 1, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। অভিযোগ ফোড়ে, যোগাযোগ ফোড়ে, অধিকার ফোড়ে, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন।
গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যা থেকে যাবে তার নাম সম্পর্ক। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। মানুষের প্রয়োজন ফোরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। ইচ্ছে করে কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড্ড কঠিন। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, যেটা রাখার যোগ্যতা সবার থাকে না। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে কুরে কুরে খায়। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিয়ে সমাজ অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করছে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদে কি লাভ? কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন, কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা সম্ভব।